তোমরা যারা এই বছর অর্থাৎ 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা অলরেডি হয়তো তোমরা ঠিক করে নিয়েছো যে তোমরা ক্লাস 11-এ সায়েন্স, আর্টস কি কমার্স এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা ভর্তি হবে। তবে দেখো, এগুলো তো স্ট্রিম অনুযায়ী আলাদা আলাদা ভাগ হয়ে গেল, কিন্তু এখানে তোমাদের একটি বিশেষ ডাউট থাকে যে ফোর্থ সাবজেক্ট এই বিষয়টি কি, আমাকে নিতে হবে কি হবে না, বা যদি আমি নিই তাহলে আমাকে কি পড়তে হবে, এই ফোর্থ সাবজেক্টে আমি যদি ফেল করে যাই তাহলে কি হবে, বা টোটাল নম্বর কি করে বের করা হবে, বা এই ফোর্থ সাবজেক্টের নম্বর কোথাও যোগ হয় কিনা, বা টোটাল যে নম্বরটি আমি পাবো সেক্ষেত্রে পার্সেন্টেজ যে বের করা হবে সেটি কটি সাবজেক্টের উপর বেস করে হবে এবং কোন কোন সাবজেক্ট, এই বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের মনে থাকে। আমি আশা করছি যে সায়েন্স বা আর্টস বা কমার্স যারা তোমরা নিচ্ছ তারা নিশ্চয়ই এই স্ট্রিমগুলি তোমরা অলরেডি ঠিক করে নিয়েছো যে কে কোন স্ট্রিমে পড়াশোনা করবে। অতএব এই বিষয়গুলি নিয়ে আমরা আর আলোচনা করছি না, আমরা চলে আসি ফোর্থ সাবজেক্ট নিয়ে, যে এই ফোর্থ সাবজেক্ট এই বিষয়টি কি বা আমার নিতে হবে কেন, বা অনেকে বলছে এই ফোর্থ সাবজেক্টকে অপশনাল সাবজেক্ট নেওয়া উচিত কি উচিত না। দেখো, আজকে আমরা এই ফোর্থ সাবজেক্ট বিষয়টি নিয়ে দুটো পার্টে আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে দিয়ে তুমি নির্ধারণ করতে পারবে যে ফোর্থ সাবজেক্ট তোমার নেওয়া উচিত কি উচিত না, বা যদি নিতে চাও তাহলে আমাকে কি জাতীয় সাবজেক্ট নিতে হবে বা নিলে ভালো, আমাকে কতটা পড়তে হবে। দেখো, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা দেখো এবং আমি বলবো একদম স্কিপ করো না ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে যে আমার ফোর্থ সাবজেক্ট নেওয়ার প্রয়োজন আছে কি নেই। এবার দেখো, এই ফোর্থ সাবজেক্টকে বলছে কি অপশনাল সাবজেক্ট। দেখো, আমাদের কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট কিন্তু আমাকে নিতেই হচ্ছে, সে আমি সায়েন্সের সঙ্গে যাই, আর্টস বা কমার্স, আমি যার সঙ্গেই যাই কিনা। এ বাদেও আমাকে 3টে সাবজেক্ট নিতে হবে, এবং যদি সায়েন্সের দিকে যাও তাহলে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এভাবে তুমি নিতে পারো। দেখো, এই বাংলা এবং ইংরেজি আমাকে নিতেই হচ্ছে। যদি আমরা সায়েন্সের যাই তাহলে আমাকে সায়েন্সের যে বিষয়গুলি রয়েছে সেগুলি আমাকে নিতে হবে, আর্টসে গেলেও তাই, এবং যদি আমি কমার্সে যাই তাহলে আমি কমার্সের সাবজেক্টগুলো আমি নিয়ে নিচ্ছি। এবার দেখো, এই দুটো সাবজেক্ট বাদে আমাকে কিন্তু আরো 3টে সাবজেক্ট বেছে নিতে হবে। আমি যে স্ট্রিমেই যাই না কেন 3টে মেইন সাবজেক্ট আমাকে বেছে নিতে হবে। তাহলে আমি এখান থেকে সায়েন্সের মধ্যে যদি আমি ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স এরকম যদি আমি নিয়ে নিই তাহলে 3টে সাবজেক্ট, আর এখানে আমাকে বাংলা ইংরেজি দুটো সাবজেক্ট, মোট আমার হচ্ছে 5টি সাবজেক্ট। এই 5টি সাবজেক্টের যে টোটাল নম্বর আমরা পাবো হায়ার সেকেন্ডারিতে গিয়ে, সেই টোটাল নম্বর গিয়ে কিন্তু আমার পার্সেন্টেজ নির্ধারণ হবে। দেখো, এক্ষেত্রে আমি ফোর্থ সাবজেক্ট যদি আমি ফোর্থ সাবজেক্ট রাখি আরেকটি, তাহলে আমার 5টি সাবজেক্টের জায়গায় এসে দাঁড়াচ্ছে 6টি সাবজেক্ট। এবার দেখো, এই যে 6টি সাবজেক্ট এর মধ্যে একটি রয়েছে আমার অ্যাডিশনাল সাবজেক্ট, অর্থাৎ যেটাকে আমরা বলছি ফোর্থ সাবজেক্ট। এই যে ফোর্থ সাবজেক্ট বিষয়টি, এটি কিভাবে নির্ধারণ হবে? আচ্ছা, আমি মনে করি যে আমি ফোর্থ সাবজেক্ট নিয়েছি, তাহলে কি 3টে মেইন খাতার আমি পরীক্ষা দিলাম, মেইন সাবজেক্ট, সঙ্গে সঙ্গে দুটো বাংলা এবং ইংরেজি এই দুটো যে কমন সাবজেক্ট এটা নিয়েও আমরা পরীক্ষা দিলাম। 5টি সাবজেক্টের পরীক্ষা আমার হয়ে গেল এবং আমার টোটাল বের করে আমার একটা পার্সেন্টেজ আমি বের করে নিলাম। এবার দেখো, যদি আমার ফোর্থ সাবজেক্ট থাকে অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট, এই সাবজেক্টের নাম্বারটি তাহলে কোথায় যাবে? দেখো, ভালো করে বোঝো। মনে করো যে বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো সাবজেক্টে ধরো আমরা যে 91, 87 এবং এই 5টি, এখানে যে 3টি সাবজেক্ট রয়েছে এই 3টি সাবজেক্টের মধ্যে ধরো কোনো সাবজেক্টে আমরা লিখে নিচ্ছি ধরো 87, 81 আর ধরো 79, এমন আমরা পেয়েছি। এই 5টি সাবজেক্ট আমার মেইন সাবজেক্ট। এবার ধরো কারো যদি এই 5টি সাবজেক্ট না থাকে, আরো কোনো একটি বিষয় থাকে, এবার ধরো সেই সাবজেক্টে সে পেয়েছে 91, ধরো মনে করো এই সাবজেক্টে 91। আচ্ছা, আমি সাবজেক্ট ধরে ধরে আলোচনা করি। বেঙ্গলি ইংলিশ হয়ে গেল, মনে করো এটি জিওগ্রাফি, হিস্ট্রি, এটি মনে করো সংস্কৃত, এবং এই বিষয়টি মনে করো ইকোনমিক্স। তাহলে দেখো, এই যে 4টে সাবজেক্ট আমার কিন্তু উল্লেখ করা নেই যে এর মধ্যে কোন সাবজেক্টটি আমার অ্যাডিশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট, কিন্তু অটোমেটিক্যালি এর মধ্যে থেকে এই 4টি সাবজেক্টের মধ্যে থেকে যে সাবজেক্টের নম্বরটি কম থাকবে সেই সাবজেক্ট কিন্তু আমার অটোমেটিক্যালি ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে।
87, 81, 79, 91, সবচেয়ে কম 79। অতএব এটি হয়ে যাবে আমার অ্যাডিশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট। যদি আমি ফোর্থ সাবজেক্ট নিই, অর্থাৎ মেইন দুটো সাবজেক্টের সঙ্গে টোটাল 3টি সাবজেক্টের জায়গায় আমি টোটাল 4টে সাবজেক্ট নিই, তাহলে এবার এটি হলো বিষয় হলো আমি যদি অপশনাল সাবজেক্ট নিই তবে কি হবে। তবে আমার এইভাবে কিন্তু নম্বর যোগ হয়ে যাবে, বা আমার পার্সেন্টেজ যা বের করার সেক্ষেত্রে এই দুটো সাবজেক্ট, এই 3টে সাবজেক্ট নিয়ে মোট টোটালের উপর কিন্তু আমার পার্সেন্টেজ নির্ধারিত হবে, এই সাবজেক্টটি কিন্তু বাদ যাবে। এবার দেখো, যদি আমি অপশনাল সাবজেক্ট না নিই তাহলে কি হবে। অপশনাল সাবজেক্ট যে নেবে না তার ক্ষেত্রে কিন্তু এই যে নম্বর বাদ যাওয়ার, একটি সাবজেক্ট বাদ যাওয়ার এই বিষয়টি কিন্তু থাকছেই না। সেক্ষেত্রে আমার প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু ভালো নম্বর তুলতে হবে, বা যে টোটাল নম্বর থাকবে সেই টোটাল নম্বর কিন্তু যোগ করে তার পার্সেন্টেজ বের করে নেওয়া হবে। এবার দেখো, এক্ষেত্রে আমি বলে রাখি যে যদি অপশনাল সাবজেক্ট আমি না নিই তাহলে আমার একটা মাইনাস পয়েন্ট থাকতে পারে। বিষয়টি কেমন, আগে বিষয়টি জেনে নাও। তোমার যদি মনে হয় তুমি সিদ্ধান্ত নেবে, না হলে নেবে না, কোনো অসুবিধে নেই। দেখো, ফোর্থ সাবজেক্ট থাকা মানে কি যে আমার উপর একটি অতিরিক্ত বোঝা চেপে গেল সাবজেক্টের, বিষয়টি কিন্তু এমনও নয়। কিরকম হয় বিষয়টি, ধরো তুমি কোনো একটি বিষয়ে পড়াশুনো করতে চাইছো, কিন্তু তোমার মনে হচ্ছে যে এখন এই মুহূর্তে এই সাবজেক্টটি আমার অপশনাল সাবজেক্ট হিসেবে থাকুক, ভবিষ্যতে হয়তো আমি যদি পড়াশুনো করতে চাই সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারি। তোমার এই 11-12 যে সাবজেক্ট, এর উপর কিন্তু বেস করেই তুমি পরবর্তীকালে ভবিষ্যতে সেই সাবজেক্ট নিয়ে এগোতে পারবে। তোমার যদি এই অংশ থেকে কোনো সাবজেক্ট না থাকে, সেই সাবজেক্ট নিয়ে কিন্তু তুমি পরবর্তীকালে কলেজে ভর্তি হতে পারবে না, বা অসুবিধে হবে। কিন্তু সায়েন্স বিষয় নিয়ে যারা পড়াশুনো করে তাদের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ কি রয়েছে, যে যেহেতু তারা সায়েন্স নিয়ে পড়াশুনো করেছে, অনেক ক্ষেত্রে তাকে কিন্তু আর্টসের সাবজেক্ট যখন কলেজে সে ভর্তি হতে যাবে তাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। কিন্তু আর্টস এবং কমার্সের ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধে হয় যে নিজেদের সাবজেক্ট না থাকলে সেই সাবজেক্ট কিন্তু পরবর্তীকালে কলেজ থেকে পাওয়া যায় না। এবার দেখো, তাহলে এটা আমার গেল একটি ডিসঅ্যাডভান্টেজ। আরেকটি ডিসঅ্যাডভান্টেজ আমি বলে রাখি, যদি আমার ফোর্থ সাবজেক্ট না থাকে এবং ধরো কোনো কারণে কোনো একটি সাবজেক্টে যদি কেউ কম নাম্বার পেয়ে যায়, অর্থাৎ পাস নাম্বার সে না পায়, সেক্ষেত্রে কিন্তু তার ফেল করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কারো যদি ফোর্থ সাবজেক্ট থাকে এবং 4টে সাবজেক্টের মধ্যে, 4টে না মানে মেইন দুটো সাবজেক্ট এবং এখানের মেইন যে 4টে সাবজেক্ট, অর্থাৎ টোটাল 6টি সাবজেক্ট, এই 6টি সাবজেক্টের মধ্যে কোনো একটি বিষয়ে যদি ফেল করে যায়, ইংলিশ বাংলার ক্ষেত্রে নয় কিন্তু এই যে বাকি যে 4টি সাবজেক্ট রয়েছে এর ক্ষেত্রে যদি কোনো একটি সাবজেক্টে ফেল করে, তাহলে ওই সাবজেক্টটি কিন্তু অ্যাডিশনাল সাবজেক্ট, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। সে কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে, অর্থাৎ সে কিন্তু পাশ করে যাবে। কিন্তু যার ফোর্থ সাবজেক্ট থাকবে না তার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি সম্ভব হবে না। কিন্তু যারা প্রথম থেকেই ভাবছো আমি আমার সাবজেক্ট নিয়ে খুব চিন্তিত, আমি প্রথম থেকে বছরের শুরু থেকেই পড়াশুনো করব, তাদের ক্ষেত্রে বলবো ফোর্থ সাবজেক্ট না নিলেও চলবে, কোনো অসুবিধে নেই, কোনো চাপ নিও না। যে 3টে সাবজেক্ট মেইন সাবজেক্টের সঙ্গে নিচ্ছ সেগুলো নিয়ে পড়াশুনো করো, কোনো অসুবিধে নেই। বেকার একটি সাবজেক্টের বোঝা নিজের মাথার উপর না চাপালেও চলবে। তবে অনেকে ভেবে থাকে যে যদি একটি ফোর্থ সাবজেক্ট থাকে তাহলে হয়তো আমার আরেকটি অপশান থাকবে বা একটি রাস্তা খোলা থাকবে, সেক্ষেত্রে তুমি ফোর্থ সাবজেক্ট নিতে পারো। দেখো, এই ছিল ফোর্থ সাবজেক্ট বিষয়ে আলোচনা। ফোর্থ সাবজেক্ট তুমি নিতেও পারো, নাও নিতে পারো, বা এই সাবজেক্টে ফেল করলে কি হবে, না করলে কি হবে, গোটা বিষয়টি আমরা জেনে নিয়েছি। তবে দেখো, যদি আমার মতামত বলো বা আমি অনেক স্যার ম্যাডামদের মতামত দেখেছি, তারা কিন্তু ফোর্থ সাবজেক্ট নেওয়ার জন্য বলে। তার কারণ কি, কারণ ওই সাবজেক্টটি সম্পর্কে তোমার একটি ধারণা জন্মাবে, পরবর্তীকালে ওই সাবজেক্ট সম্পর্কে তোমরা পড়তে পারবে। যত কোনো একটি বিষয় সম্পর্কে পড়বে সেই বিষয় সম্পর্কে কিন্তু তোমার ধারণা তৈরি হবে। যে সাবজেক্টটি তুমি এখন বাদ রাখছো পড়ার জন্য, সেই সাবজেক্ট নিয়ে পরবর্তীকালে তুমি পড়তে গেলে কিন্তু নিজেরই অসুবিধা হবে। আমি চাইবো যদি তুমি মনে করো ফোর্থ সাবজেক্ট নেবে তাহলে নিতে পারো, এবং তার জন্য বছরের প্রথম থেকেই কিন্তু পড়াশুনো অবশ্যই করো। আরেকটি বিষয় বলবো, ভিডিওটি অবশ্যই তোমার কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরও এই ফোর্থ সাবজেক্ট বিষয়টি নিয়ে ধারণা সম্পূর্ণভাবে তৈরি হতে পারে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য এক ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।